যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, আচ্ছা একার কেউ নেই, তাদেরকে এখানে প্রায় অ্যাকোমোডেট করা হবে। আচ্ছা আচ্ছা। তাদের রুচি, তাদের খাবার এইসব তো আমি বদলাতে পারি না, আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যাতে ওরা প্রসাদভোজী হয়ে যান। আচ্ছা, এবং সেটা তো আমি করব, চেষ্টা করবো অবশ্যই প্রসাদভোজী হয়। অবশ্যই। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে কোনো তন্ত্রমন্ত্র, কোনো জ্যোতিষ শাস্ত্র নিয়ে কোনো কিছু আলোচনা হবে না। আজকে ফ্রেশ আলোচনা হবে একটা বৃদ্ধাশ্রম নিয়ে। পশ্চিমবঙ্গে শান্ত স্নিগ্ধ একটি গ্রাম পালপাড়া। এই পালপাড়ায় আজকে আমি এসেছি, আর এই পালপাড়াতেই আজকে একটা নতুন বৃদ্ধাশ্রম শুরু হয়েছে। সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আপনাদেরকে। তো চলুন। তো বন্ধুরা, চলে এসেছি পালপাড়া স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে হাওড়ার দিক, আর এদিকটা হচ্ছে কৃষ্ণনগরের দিক। ঠিক আছে, তো ট্রেনটা এদিক দিয়ে ছেড়ে চলে গেল। এবার আমাদের যেতে হবে এই পালপাড়া স্টেশন থেকে, আমাদের সোজা যেতে হবে ওইদিকে হচ্ছে গিয়ে আমাদের পালপাড়া রেলগেট। ওই রেলগেট থেকে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। বাঁ দিকে টার্ন নিলে ওখান থেকে আমরা যাব কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রমে। তো চলুন কিভাবে যেতে হবে আপনাদের পথ নির্দেশটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রেলগেট দেখতে পাচ্ছেন, এই রেলগেট থেকে আমরা এখন বাঁদিকে যাব। এখানে বাঁদিকে অনেক টোটো অটো পেয়ে যাবেন। এই টোটোকে বলবেন যে সব থেকে বেস্ট হবে, বলবেন গরুর খাটাল যাব, তাহলে সুবিধা হবে, ওরা বুঝতে সুবিধা করবে। আর না হলে বলবেন যে কৃষ্ণা কাবেরী যে নতুন বৃদ্ধাশ্রমটা হয়েছে সেখানে যাব, সেখানেও বললেও দেখিয়ে দেবে। তো চলুন। আর একটা কথা বলে দিই, এখানে আমরা এখন টোটো ধরছি না, কারণ এখানে আমাদের যে সদস্য আছে, কৃষ্ণা কাবেরী যে একজন সদস্য আছে, উনি ফোন করেছিলেন, উনি এখান থেকে এসে আমাদের বাইকে করে নিয়ে যাবে। তাই জন্য আর এখান দিয়ে আর ভিডিওটা করলাম না। ঠিক আছে, আপনারা যদি আসবেন এইখান থেকে টোটো ধরবেন। এই দিকটা হচ্ছে গিয়ে ডান দিক, আর এই দিকটা হচ্ছে গিয়ে বাঁ দিক। ঠিক আছে, তো চলুন। বন্ধুরা, চলে এসেছি, এবার ভেতরটা যাই, দেখি, বাকি ডিটেলস সব বলবো, দেখতে থাকুন। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে, একদম শান্ত নিরিবিলি, চারিদিক সবুজে ঘেরা। ঠিক আছে, তো চলুন দেখা যাক ভেতরটা। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম পালপাড়া। গুরু মহারাজের সাথে একটু কথা বলে নেব এই ওল্ড এজ হোমটার সম্বন্ধে, এখানে কিভাবে আসতে হবে, কি কি ফেসিলিটি আছে, সবকিছু। তো মহারাজ নমস্কার। নমস্কার। আচ্ছা, বলছি এখানে পালপাড়া থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগবে? পালপাড়া থেকে এখানে আসতে রিক্সায় 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আচ্ছা, 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা, একটু আঁকা বাঁকা পথ দিয়ে আসতে হয়। আচ্ছা, এইটুকুই। আচ্ছা, বলছি এটা তৈরি হলো, সদ্য তৈরি হয়েছে তো? হ্যাঁ। এখানে কি কি ফেসিলিটি আছে এখন যদি কেউ আসতে চায়? এখানে ফেসিলিটি বলতে সম্পূর্ণ বৃদ্ধাশ্রমের ফেসিলিটি পাবেন। আচ্ছা, সিঙ্গেল রুম আছে, শেয়ারিং রুম আছে, আচ্ছা, ডরমেন্টারি আছে, মানে একসঙ্গে একই জায়গায় অনেক লোকে, তাদের আলাদা কিছু নেই।
আচ্ছা আর বাথরুম আছে, সমস্ত কিছু, পুকুর আছে স্নান করার আচ্ছা সঙ্গে। আমার একটা হোটেল রেস্টুরেন্ট আছে, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ। হ্যাঁ, আচ্ছা সেখানে সম্পূর্ণ চাকদা, পালপাড়া, শিমুরালির এই অঞ্চলের বহু মানুষ আমার এখান থেকে প্রসাদ পায়। আমরা ভগবানকে নিবেদন করে সেটাই দিই সবাইকে, আচ্ছা আচ্ছা। সেটা পেতে পারে। এবং যারা বৃদ্ধাশ্রমে থাকবেন, মনে করছেন যে তারা ননভেজ ছাড়া তাদের চলবে না, হুম। তাদের জন্য ননভেজের ব্যবস্থা আছে। সপ্তাহে 3-4 দিন একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা এখানে আলাদা রান্না হবে এবং সেটা তারা পাবেন। আচ্ছা আর আমার পুকুর আছে, সেই পুকুরে তাদের জন্য যদি দরকার পড়ে সেই মাছের ব্যবস্থা বা অন্যান্য যেসব ব্যবস্থা সেগুলো করা যাবে। আচ্ছা আচ্ছা কারণ মানুষের তাদের রুচি, তাদের খাবার এইসব তো আমি বদলাতে পারি না। আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যাতে ওনারা প্রসাদভোজী হয়ে যান, আচ্ছা এবং সেটা তো আমি করব, চেষ্টা করবো তারা অবশ্যই, যাতে অবশ্যই। প্রসাদভোজী হয়। অবশ্যই। আচ্ছা, বলছি যে এখানে কিছু পে করতে হবে? তার আগে আমি বলি, হ্যাঁ, এখানে এখানে বলে দেন এখানে সম্পূর্ণ কিরকম কি দিতে হবে না। বৃন্দাবনের কায়দায় এই বৃদ্ধাশ্রমটা, আচ্ছা যেখানে আপনি সকালবেলা আপনার ঘুম ভাঙবে মঙ্গলা আরতি দিয়ে, এবং সন্ধ্যা হবে গৌর আরতি দিয়ে। মাঝখানে আপনি গ্রন্থ পড়তে পারবেন, সকালে ভগবতম ক্লাস হবে, বিকালে গীতা ক্লাস হবে। আচ্ছা এবং বিভিন্ন সময়ে যারা কলকাতা থেকে মায়াপুরে যান সেই সব বড় বড় সিনিয়র ডিভোটি, সিনিয়র ভক্তরা আসবেন, তারা এখানে থাকবেন, এক রাত থাকবেন, তারা প্রবচন দেবেন। আশেপাশে যেখানে যত বৈষ্ণব সভা হয়, যখনই লোকে জানতে পারবে যেখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধ থাকে, তখন তারা আসবে, আমাকে নিমন্ত্রণ দেবে যাতে এই বৃদ্ধারা সেখানে গিয়ে ভগবানের কথা শুনতে পারেন। এবং সেখানে আমি প্রত্যেককে নিয়ে যাব রিক্সায় করে। আর সারাদিন তারা বই পড়ার সুযোগ পাচ্ছেন, টিভি দেখার সুযোগ পাচ্ছেন, সমস্ত রকমের ফেসিলিটি আছে এখানে। সিঙ্গেল রুম, যেটা বললেন, সিঙ্গেল রুম হলে পারে সেটা 12,000 টাকা হয়ে যায়, কেন রুম অনেক বড়। আচ্ছা একটা রুমে 3 জন লোক অনায়াসে ধরে। আর যদি শেয়ারিং করে তাহলে 6,000 টাকা। 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে খাওয়া, থাকা এবং ইলেকট্রিসিটি, চিকিৎসার ব্যবস্থা। না, চিকিৎসার ব্যবস্থাটা সেটা আমি একটু বলে রাখছি দিন। না, কারণ মানুষের বিভিন্ন ধরনের তাদের শারীরিক সমস্যা থাকে, সেগুলো কভার করা সম্ভব নয়। হ্যাঁ, এবার যদি ছোটখাটো জ্বর জ্বালা হলো বা কিছু, ছোটখাটো জ্বর, গ্যাস, সুগার, হ্যাঁ এগুলো টুকটাক, তারপরে জেনেরিক বা ক্রনিক ডিজিজ গুলো, ওইগুলো কন্ট্রোল করা সম্ভব নয়। হঠাৎ করে জ্বর হলো, বমি হলো, সেইগুলো টুকটাক তো টুকটাক করা যাবে, কিন্তু বড় কিছু হলে তখন সুগার মাপা, বিপি মাপা, এগুলো ব্যবস্থা থাকবে। আর হসপিটালাইজেশনে যদি বলেন, এখান থেকে জাস্ট 12 কিলোমিটার দূরে এইমস, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আচ্ছা। আর জওহরলাল নেহেরু আছে, সেখানে হয়তো পৌঁছাতে লাগে আধা ঘন্টা। আমাদের চাকদা হসপিটাল আছে, সেখানে পৌঁছাতে ওই রকম মিনিট 12-14 বা 15 মিনিট হার্ডলি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা যদি আসবেন মনে করেন, তাহলে গুরুজি বললেন যে সিঙ্গেল রুম 12,000 টাকা, আর শেয়ারিং করলে 6,000 টাকা। সেমই ফেসিলিটি সেম পাবেন, খাওয়া দাওয়া সব সেম থাকবে, সবকিছুই সেম থাকবে। খালি যদি সিঙ্গেল নেন তাহলে 12,000, আর যদি শেয়ারিং করেন তাহলে 6,000 টাকা। আর একটা সুবিধা বলে রাখি, এইখানে JMN মেডিকেল কলেজ আছে, যেখানে MBBS তৈরি হচ্ছে। আমি ওখানে চাকরি করছিলাম, আমি সদ্য ওখান থেকে চাকরি ছেড়ে এটা জয়েন করেছি। আচ্ছা। ওখানে আমি অ্যাজ এ সিনিয়র অফিস সেক্রেটারি হিসাবে ছিলাম। আচ্ছা। সেখানে সুন্দর সুন্দর ডাক্তার বাবুরা আছেন, যারা স্পেশালিস্ট ডাক্তার, যারা প্রফেসর, ডাক্তার প্রফেসর, যারা ওখানে বাচ্চাদের শেখায়। তারা মাত্র 50 টাকা ভিজিটে আমাদেরকে দেখে দেয়, পেশেন্টদের দেখে, এবং তারা প্রেসক্রাইব করে মেডিসিন, এবং তারা খুব ভালো থাকে, খুব ভালো। কারণ সব ওখানে প্রায় MD সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পেশালিস্ট সমস্ত ধরনের ডাক্তার আছে। সেটা আমার থেকে 1 কিলোমিটার দূরে, এখান থেকে দেখা যায়। সেটা হাই রোডের উপরে, আমি একটু হাই রোডের সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। খুব সদ্য, মানে এখনো দেখতেই পাচ্ছেন। চলুন ভেতরটা দেখিয়ে দিই, চারিদিকটা ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে শুধু আমার রং করাটা বাকি রয়েছে। আচ্ছা। রঙের কথাবার্তা চলছে, কারণ একজনের সঙ্গে কথা বলে তো দেওয়া যায় না, 3-4 জনের কোটেশন নিয়ে দিতে হয়। এই যে আসুন, এই যে এরকম সিঙ্গেল বেড পাবেন। একজন যদি পুরো রুম নিতে চান, আচ্ছা, তিনি পুরো রুম পেতে পারেন, সমস্ত ফেসিলিটি। তাদের ওয়াইফাই থাকবে এর মধ্যে। আচ্ছা, সবে শুরু হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হবে। মানে খুবই সদ্য, ইউটিউবে মনে হয় প্রথম
প্রচার হচ্ছে আমাদের আমাদের মাধ্যমে। আর আরো অনেক ইউটিউবার এসছে, আমরা সব একসাথেই এসেছি। তো যাই হোক, গুরু মহারাজের আমন্ত্রণে এখানে এসেছি, খুব ভালো লাগলো। বলবেন না আমি গুরু মহাশয়, আমি পরম পাপী মানুষ। আমাদের না 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 না, আপনি আমাদের কাছে অবশ্যই গুরু, যেহেতু আপনি সিনিয়র আমাদের কাছ থেকে। আমার গুরু ঠিক আছে। মহারাজ হচ্ছেন জয়পতাকা স্বামী। আচ্ছা আমি ইসকন মায়াপুরের, দীক্ষিত। আচ্ছা আমার স্ত্রী, আমরা দুইজনেই দীক্ষিত। আচ্ছা এবং সেই মতাদর্শে আমি চাই সমস্ত যারা বয়স্করা আসবেন এবং কম বয়সী যারাই আসুন না কেন, তাদের আমি কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে আচ্ছা কিছুটা হলেও তাদের ভক্তি জ্ঞান দিতে পারি। এবং বাহ। মৃত্যুর সময় তারা যাতে হরিনাম নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান, আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে তারা যেন না আসেন। কারণ এই জগতে আসাটা বড় কষ্টকর, এবং কিছুতেই কেউ বলতে পারবে না আমরা সুখে আছি। তারা যেন ভালোভাবে চলে যেতে পারে। তারা যখন যাবে আমি তাদেরকে নিজে কাঁধে তাদেরকে তুলে নিয়ে যাব, আর ওনাদের আগে যদি আমি যাই, ওনারাও যেন আমাকে কাঁধে তুলে নিয়ে হরিনাম করতে করতে আমাকে বিদায় দেন এই পৃথিবী থেকে। এটাই আমার তো বিশেষ চলুন প্রার্থনা। পাশের রুমটায় যাই দেখি। এটা শেয়ারিং রুম, তাই তো? সব সবই শেয়ারিং করা আছে এখন অবশ্য। মোজাইক টাইলস বসানো আছে মেঝেতে, সমস্ত হ্যাঁ, সুন্দর করে টাইলস এখনো রং হবে। আচ্ছা, জানলা ঢানলা সব রং করা হবে, সব মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট হয়েছে। কেউ যদি এবার এসি রংটা চান, করলে, কেউ যদি এসি চান তাকে এসির ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ, এসি নন এসি দু রকমই সুবিধা পাওয়া যাবে, কিন্তু বলতে হবে তাদেরকে। আচ্ছা দেখুন, এসি এই পাশটা কুলার সমস্ত ব্যবস্থা করা আচ্ছা, যাবে। এই পাশটা দেখি একটু। আচ্ছা, এই একটা রুম আছে, পাঠাচ্ছি পাঠাচ্ছি পাঠাচ্ছি। এই একটা রুম আছে, এই রুমটাও দেখে নিন। সত্যি বলতে খুব ঠান্ডা জায়গাটা, চারিদিকে গাছপালা, তো প্রচন্ড ঠান্ডা। এই জায়গাটা গ্রাম্য পরিবেশও নয়, শহরও নয়, কিন্তু খুব শান্ত জায়গা। শান্ত মানে খুবই শান্ত, নিরিবিলি একদম প্রাকৃতিক পরিবেশ। তার জন্য আপনাদের বাইরেটা দেখাই। তো উদ্বোধন হয়েছে, এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটা দেখুন, এই পাশটা দেখাচ্ছি, এই পাশটা দেখে নিন, কত বড় জায়গা। এখানে সব সম্ভবত রান্না বান্না হবে, ভক্তরা আসবে এখানে, প্রসাদের ব্যাপার হবে। আপনি এসেছেন আমাদের এখানে, আমরা খুব খুশি হয়েছি। কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম, হ্যাঁ খুব ভালো লাগছে যে খানিক বাবু ফাইনালি এসেছেন। থ্যাংক ইউ। আচ্ছা যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, আচ্ছা দেখার কেউ নেই, তাদেরকে এখানে প্রায় অ্যাকোমোডেট করা হবে। আচ্ছা আচ্ছা, হয়তো ফ্রি অথবা সামান্য কিছু কিছু বিনিময়ে। আর যদি কোনো ভালো স্পন্সর পাই, কোনো কোম্পানি যদি চলে আসেন যারা হেল্প করবেন সেই মানুষগুলোকে, তাহলে আমি অনায়াসে তাদেরকে এখানে বিনা পয়সায় রাখতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমার এইখানে আমার বহু টাকা ইনভেস্ট হয়ে গেছে, সম্পূর্ণ পার্সোনাল, এখানে কারোর সঙ্গে কোনো যুক্ত নেই আমি। আচ্ছা পার্সোনাল আমার সেবামূলক চিন্তা ভাবনা রয়েছে, আমৃত্যু মানব সেবা এবং ভগবান সেবা, ভগবত সেবা এবং মানব সেবা, এই দুটো সেবা নিয়ে আমি এগোচ্ছি। এখানে সবাই হরিনাম করবেন এবং দিন দিন যাপন করবেন। যারা হরিনাম করবেন না তাদের জন্য সুবিধা আছে, তারা যদি কোনোভাবে কোনো এক্সপার্ট হন, যেমন বাচ্চাদের পড়াবেন, গান করবেন, কীর্তন করবেন, ভজন করবেন, পড়াশোনা নিয়ে থাকবেন, আপনারা থাকতেই পারেন। আচ্ছা মহারাজ, আপনাদের এখানকার ঠিকানাটা একটুখানি ক্লিয়ার করে দিন। আমাদের ঠিকানা হচ্ছে, যদি শিয়ালদা থেকে আসেন, কল্যাণী দুটো স্টেশন পড়ে, আমাদের স্টেশনের নাম হচ্ছে পালপাড়া। আচ্ছা, সেই পালপাড়ায় নামবেন, নেমে টোটো বা ভ্যান যাকেই বলুন তাকে বলবেন যে একতারপুর নিমপুকুর, একতারপুর নিমপুকুর, আচ্ছা, ওখানে যে বৃদ্ধাশ্রমটা আছে কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম, সেইখানে যাব। আগে আমরা গোমাতার সেবা করতাম, অনেকে হয়তো চেনে না। যদি বলেন যে গরুর খাটাল, তাহলে সবাই চিনতে পারবে। আমরা গোমাতার সেবা করেছি প্রায় 8 বছর, বর্তমানে সেটা বন্ধ আছে, কিন্তু আমি আবার শুরু করব, ছোটখাটো হলেও, যাতে এই বৃদ্ধাগুলো একটু দুধ পেতে পারেন। এবং কেউ যদি গোমাতার সেবা করতে চান, যে ঠিক আছে আমি তো সারাদিন বসে আছি, এখানে আসুন, আমি 2-3টে গোমাতা রাখবো, যাতে আমাদের সবার দুধের যে চাহিদাটা সেটা যাতে পূর্ণ হয়। আমার এখানে প্রচুর জায়গা আছে, 3 বিঘে জায়গা। কেউ ফুল গাছ লাগাবেন, যা খুশি করুন এখানে। কেউ যদি মনে করেন যে আমার বসে থাকতে পারবো না, আমি হাতের কাজ করবো, তারও উপায় আছে, যেমন ধূপকাঠি, বড়ি বানানো বা এরকম যা ছোটখাটো কাজ, সেগুলো সেল করার দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হচ্ছে 9239350170। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।